প্রিয় দর্শক সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নতুন নিম্নচাপ, ঝড় বৃষ্টি এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 30শে জুন 2025 রোজ সোমবার। আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট পরিবর্তন। দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে শুরু করতে পারে গভীর শক্তিশালী নিম্নচাপ। 30শে জুনের মধ্যেই নতুন একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের হাত ধরে টানা এক সপ্তাহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে দেশের 8 বিভাগের 64 জেলাতেই। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আগামীকাল দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে চলেছে তা অবশ্যই আমরা জানবো আজকের ভিডিওটিতে। কে কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, এখানে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে সকালবেলা, সকাল 6টা থেকে 7টার দিকে কেমন থাকতে চলেছে। তো প্রথমেই দেখা যাচ্ছে সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, গৌরনানি, মাদারীপুর, শিবচর, হাজীগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ এখানকার আকাশটা কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চৌমোহনী, রায়পুর, ভোলা, বরিশাল এখানেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। বুরহানুদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ, চরফ্যাশনেও 1 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে কলাপাড়া, পাথরঘাটাতেও কিন্তু 1 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, মোংলা এখানকার আকাশটা পরিষ্কার রয়েছে। খুলনার আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। যশোর, এদিকে অভয়নগর, নড়াইল, মাগুরা, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর এখানকার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 1 মিলিমিটার মাত্রায় অথবা 1.5 মিলিমিটার মাত্রায়। এদিকে মুন্সিগঞ্জ, তারপর ঢাকা, ধামরাই, নাগরপুর, টাঙ্গাইল, বেড়া, ভানগুড়া, পাবনা এখানকার আকাশটা পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে। 1.1 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় 0.789 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শিবালয়, দোহার, বালিকান্দি, ফরিদপুর একটা কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফরিদপুরে 6.5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। এদিকে বাস্থাইল, কালীহাতি, এদিকে ভালুকা, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহ, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরাবাদ, চরাজিপুর, পীরগঞ্জ এখানকার আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকছে। সকালের দিকটাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, কিশোরগঞ্জ, কাটিয়াদি, তারপরে হচ্ছে নাসিরনগর, কাপাসিয়া, নরসিংদী এখানে কিন্তু আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। হোমনা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, আগরতলাতে কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা দেখা যাচ্ছে। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাবিবগঞ্জ, তারপরে মৌলবাজার, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, চতকবাজার কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে। বিশ্বম্বরপুরে কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চেরাপুঞ্জিতে কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শিলংয়ে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। রংপুর বিভাগে চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ এখানে কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকছে আকাশটা। এদিকে যে চলে যায় জলঢাকা, দেবীগঞ্জ, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়ের কিছু কিছু অঞ্চলে 3.7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়িতে একটা ভারী বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক 9.9 মিলিমিটার মাত্রায়। এদিকে যদি আমরা চলে যাই আলিপুরদুয়ারে আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। কোচবিহার আকাশটাও মেঘাচ্ছন্ন থাকছে। এই পর্যায়ে আমরা দেখছি চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে সাতকানিয়া, থানচি, চকরি এখানে কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংদু, খাগড়াছড়ি আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। টেকনাফ, মহেশখালী এবং কুতুবদিয়াতে কিছুটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর 2টার আবহাওয়া বোর্ডে। দুপুর 2টার আবহাওয়া বোর্ডে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে বেশ কিছু এলাকায় ভারী থেকে মাঝারি মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। তো প্রথমেই আমরা দেখি আলমডাঙ্গা, দামোহদাতে কিন্তু একটা ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 মিলিমিটার মাত্রায়। এদিকে পাবনা, ভেড়ামারা, লালপুর, বেড়া, ভানগুড়া, তারপর শিবালয়া, বালিকান্দি, ফরিদপুর, দোহার, ধামরাই এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। নাগরপুরে 7 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইলেও 6 মিলিমিটার মাত্রা। এদিকে কালীহাতি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কাটিয়াদি, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, নাসিরনগর এখানেও 4 থেকে 5 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনাতেও কিন্তু 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ধামরাইও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে ফরিদপুর, মুকসুদপুর, তারপরে রয়েছে গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর এখানেও একটা ভারী বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, শ্রীকান্তপুর, মংলা, সাতক্ষীরা এখানকার আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, তারপর চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, চৌমোহনী, রায়পুর, হাজি
হাজীগঞ্জ লক্ষ্যম এখানেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1.3 to 1.4 মিলিমিটার মাত্রা। এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, বিশ্বম্বরপুরে আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জয়ন্তীপুরে, তারপর জকিগঞ্জে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ইটনা, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এখানে কিন্তু একটা ভারী বর্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনায়, তারপরে ফুলপুরে, নলিতাবাড়িতে, জামালপুর, বাহাদুরাবাদ, পীরগঞ্জ, তারপরে রয়েছে বিরামপুর, পাঁচবিবি এখানে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, পঞ্চগড়, তারপরে ঠাকুরগাঁও এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকটাতে। তো দিনাজপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, এখানে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই তো ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। যদি আজকের আবহাওয়ার খবরটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।